Okay, the thing we were speaking about the three models in macroeconomics. So আমাদের তিনটা মডেল আছে, একটা হচ্ছে the long run model যেটাকে আমরা মাঝে মাঝে very long run মডেলও বলি, আর একটা হচ্ছে medium run model, এবং last of all we have the short run model. The very long run মডেলটা যেটা, এটা হচ্ছে গিয়ে it speaks about like decades. Okay, আমরা লং রান বলতে কি বুঝি? নরমালি যখন ফাইন্যান্সে আমরা লং রানের কথা বলি, কার চারপাশের জন্য খুবই নয়েজ হচ্ছে, ইউ আর ভেরি নয়েজি, ক্যান ইউ মিউট ইউরসেলফ? ওকে, সো আমরা যখন লং রানের কথা বলি, ইউজুয়ালি আমরা কি বুঝি যে 5 বছরের বেশি সময়কে আমরা ধরে নিই লং রান ইন ফাইন্যান্স, তাই তো? হাউএভার, although finance is a branch of economics, but in economics long run বলতে আমরা বুঝি হচ্ছে decades, যেমন এক ডিকেড 10 বছর, 2 decades, so multiples of decades হচ্ছে কি আমাদের জন্য লং রান। এই লং রানের জন্য যেই বিহেভিয়ারটা আমরা অবজার্ভ করব ইন ইকোনমিক্স, দ্যাট উই আর স্পিকিং অ্যাবাউট দ্য লং রান মডেলস। সো লং রানে কি হবে? লং রানে হচ্ছে কি আমরা ধরে নিব যে গুডস মার্কেট, মানি মার্কেট সবগুলো হচ্ছে তাদের অপটিমাল লেভেলে আছে, ঠিক আছে? তাদের ফুল পটেনশিয়ালটা যতখানি আছে ততখানিতে তারা রিচ করতে পারবে ইন দ্য লং রান মডেল। So the goods market is in equilibrium, the money market is also in equilibrium. Do you know what is equilibrium? I think you already know because you have studied microeconomics, and in microeconomics you have learned about equilibrium. So long run মডেলে আমরা অ্যাজিউম করে নেই যে ইকোনমির ফুল পটেনশিয়ালটা যেটা, আউটপুট লেভেলটা যেটা, সেটা হচ্ছে গিয়ে ইকোনমি অ্যাচিভ করতে পারবে। যদি তাই হয় তাহলে এই ক্ষেত্রে কি হবে? ফার্মের সাপ্লাই কার্ভটা হচ্ছে গিয়ে ভার্টিক্যাল হবে, এবং এটা হচ্ছে গিয়ে একটা জাস্ট নির্দিষ্ট লেভেল অফ আউটপুটে ফিক্সড থাকবে। আপনারা যদি ডিমান্ড আর সাপ্লাই কার্ভের কথা আপনাদের মনে থেকে থাকে, তাহলে আমরা জানি যে ডিমান্ড কার্ভটা হচ্ছে গিয়ে আমাদের ডাউনওয়ার্ড স্লোপিং, whereas supply curve is upward sloping. However, in the long run model, the aggregate supply curve for the economy is fixed at the level of y0. এখানে y0 টা কি? y0 টা হচ্ছে কি আমাদের ইকুইলিব্রিয়াম লেভেল অফ আউটপুট, বা যেটা হচ্ছে আমাদের পটেনশিয়াল যতটুকু আছে ইকোনমি ততখানি ফুল ইউটিলাইজেশনের পরে যে আউটপুটটা অ্যাচিভ করা পসিবল, সেই আউটপুটটা। এই যে y0 টা, এটা ইউজুয়ালি হচ্ছে ইকোনমিতে শিফট হয় না যদি না কোনো ধরনের র্যাডিক্যাল চেঞ্জেস আসে। হোয়াট আর দ্য র্যাডিক্যাল চেঞ্জেস? যদি আমাদের লেবার মার্কেটে যতখানি পটেনশিয়াল ছিল পুরোটা ইউটিলাইজেশন হয়ে যায়, যতগুলো রিসোর্সেস আমাদের কাছে অ্যাভেলেবল ছিল সবগুলো পুরোপুরি ইউটিলাইজড হয়ে যায়, তাহলে কোন ফ্যাক্টর গুলো এই y0 কে মুভ করতে পারে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? রাডিক্যাল চেঞ্জেসটা কোথা থেকে আসবে? কি করলে পরে এই y0 টা আমাদের বাড়তে পারে? বাড়া মানে হচ্ছে গিয়ে কোন দিকে যাওয়া? রাইটওয়ার্ড শিফট করা, তাই তো? আমাদের ভার্টিক্যাল অ্যাক্সিসে আছে হচ্ছে গিয়ে প্রাইস, আর হরাইজন্টাল অ্যাক্সিসে আছে ওয়াই, অর্থাৎ আউটপুটটা। সো টোটাল আউটপুট লেভেল কখন একটা ইকোনমির রাইটওয়ার্ড শিফট করবে? যদি আমাদের ফুল ইউটিলাইজেশন অফ রিসোর্সেস আমরা লং রানে ইউটিলাইজ করি। হাউ টু মুভ দ্যাট রাইটওয়ার্ডস? টেকনোলজির চেঞ্জ হলে। ইয়েস, টেকনোলজি চেঞ্জ হলে হতে পারে একটা। আর কি কি হতে পারে? ম্যাম নাম্বার অফ প্রোডিউসার্স যদি বাড়ে, ইনক্রিজ করে তখন। নাম্বার অফ প্রোডিউসার্স, ওকে, আচ্ছা ধরে নিলাম এটা একটা অপশন। দেন আর কি কি হতে পারে? ম্যাম প্রাইস ইনক্রিজেস। প্রাইস এখানে এমনিতেই প্রাইসটা এখানে আপনার ইয়ে না, প্রাইসটা হচ্ছে এখানে ফিক্সড না, ঠিক আছে? আমাদের অ্যাগ্রিগেট সাপ্লাইয়ের কথা আমরা বলছি। সো প্রাইসের সাথে অ্যাগ্রিগেট সাপ্লাইয়ের এখানে এখন কোনো রিলেশন নাই, কারণ প্রাইসটা আপনার হয়তোবা মিডিয়াম রানে বা শর্ট রানে আপনার পক্ষে অ্যাডজাস্ট করা পসিবল হবে। অ্যাকচুয়ালি ইন দ্য নট ইন দ্য শর্ট রান, ইন দ্য মিডিয়াম রান it is possible to adjust the price. However, in the long run, here we are speaking about the aggregate supply curve, and we are speaking about the level of potential output, or the output level indicated by y0. So how can we shift it rightwards? প্রাইস তো হচ্ছে আপনার এখানে রেলেভেন্ট না, কেন বলেন তো? কারণ অ্যাগ্রিগেট সাপ্লাই কার্ভটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল। প্রাইসের ব্যাপারটা তখন রেলেভেন্ট হতো যদি হচ্ছে গিয়ে আপনার অ্যাগ্রিগেট সাপ্লাই কার্ভটা আপওয়ার্ড স্লোপিং হতো, বাট ইন দিস কেস ইট ইজ ফিক্সড at the level of y0. So we are speaking about the level of y0, how a country or economy can shift the y0 rightwards. So একটা আপনারা বলেছেন যে একটা হচ্ছে যে টেকনোলজিক্যাল চেঞ্জেস যদি আসে,
আরেকজন বললেন যে যদি হচ্ছে নাম্বার অফ ফার্মের কোনো ধরনের চেঞ্জেস আসে, আর কি কি হতে পারে? ম্যাম সেকেন্ড এই পয়েন্টটা যদি একটু এক্সপ্লেইন করতেন যে নাম্বার অফ ফার্ম বেড়ে গেলে কি হবে, এটা রাইট আর অপশন। নাম্বার অফ ফার্মটা আমি এখনো এটা অ্যাকসেপ্ট করিনি, আমি আপনাদের কাছ থেকে আইডিয়া নিচ্ছি, ঠিক আছে? আমি আপনাদের কাছ থেকে এখনো আইডিয়া নিচ্ছি, সো 1 2 3 4 করে আপনারা বলার পরে আমি ওগুলো নিয়ে আলাদাভাবে ডিসকাস করব। দোজ আর নট মাই পয়েন্টস, দিজ আর ইয়োর পয়েন্টস। ওকে ম্যাম। ওকে, সো আদার থিংস কি হতে পারে? ম্যাম ম্যাম ফেভারেবল ক্লাইমেট হইতে পারে না ম্যাম? ফেভারেবল ক্লাইমেট তো আপনার ফিক্সড, আপনি যেই কি বলবো যে যেই ধরনের বিজনেস পলিসি অথবা যে ধরনের লেবার ল দিয়ে প্রডিউস করছেন সেটা লং রানের জন্য তার ওইভাবে চেঞ্জ হবে না। আপনার কান্ট্রির যে কন্ডিশন গুলো সেগুলো তো ফিক্সডই থাকবে। আর কি কি হতে পারে? ম্যাম যদি যুদ্ধ হয় তখন আই গেস ম্যানিপুলেটেড হতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনাদের আইডিয়া গুলো শুনলাম। হাউএভার ইন দা গভর্নমেন্ট ইন্টারভেনশন, হ্যাঁ সরি, সরকারের ম্যাডাম কোনো হস্তক্ষেপ যদি থাকে। আচ্ছা, রেগুলেশনে যদি কোনো ধরনের জি। চেঞ্জেস হয়, রেগুলেটরি চেঞ্জেস যদি আসে, ওকে, দ্যাট ক্যান বি ওয়ান। ওকে, সো আমাদের হচ্ছে লং রানের ব্যাপারটা হলো যে লং রানের প্রোডাক্টিভ ক্যাপাসিটি ইকোনমির জন্য আমরা ধরে নিই যে এটা ফিক্সড, এবং প্রোডাক্টিভ ক্যাপাসিটি হচ্ছে গিয়ে সেই লেভেলে চলে গেছে যেখানে গেলে পরে আর কোনো ধরনের চেঞ্জেস আসা পসিবল না। However, there are several factors that can change this level of output in the very long run. Very long run বলতে আমরা বুঝছি 10 বছর বা তার বেশি সময়ে। So one of the factors is, of course, development of new technology. Then there is accumulation of physical and human capital. এটা কিভাবে হতে পারে? ফর এক্সাম্পল, যদি এমন হয় যে কোনো একটা কান্ট্রি নতুন কোনো এনার্জি সোর্স আবিষ্কার করলো, ঠিক আছে? হতে পারে না যে আমরা হয়তোবা বে অফ বেঙ্গলে নতুন কোনো একটা গ্যাস ফিল্ড পেলাম, যদি এই ধরনের কোনো রিসোর্স আমরা পাই। আবার হিউম্যান ক্যাপিটাল কিভাবে হতে পারে? আমাদের নাম্বার অফ পপুলেশন যা আছে লং রানে ধরে নিলাম যে যতটুকু আছে ততখানি ফিক্সডই আছে। হাউএভার উই আর এবল টু ট্রেন দেম বেটার। আমরা যদি হিউম্যান ক্যাপিটালটা ডেভেলপ করতে পারি, তাদেরকে যদি বেটার ওয়েতে এডুকেট করতে পারি, তাদের স্কিল সেটস যদি আমরা ইমপ্রুভ করতে পারি, দেন দ্যাট ক্যান ডু আ রাডিক্যাল চেঞ্জ। অ্যাপ্রোপ্রিয়েট প্রভিশন অফ ইনফ্রাস্ট্রাকচার, এনি কান্ট্রির ইনফ্রাস্ট্রাকচার কিন্তু তার ডেভেলপমেন্টের জন্য খুব বড় একটা প্রিকন্ডিশন, তাই না? আমরা জানি যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের কারণে একটা কান্ট্রি লিমিটেড রিসোর্স নিয়েও অনেক ভালো পারফর্ম করতে পারে, whereas some other countries maybe even with more resources they cannot move forward. ফর এক্সাম্পল, আপনারা যদি আফ্রিকান কান্ট্রি গুলোর দিকে দেখেন তাহলে তাদের কিন্তু ন্যাচারাল রিসোর্সের খুব একটা ঘাটতি নেই। হাউএভার they are not able to perform better than a country with very limited resource like Singapore. They have limited manpower, they have limited natural resources. However, they are very developed, whereas the many of the countries in Africa, they have many natural resources, but they cannot move forward. So this is another example for appropriate provision of infrastructure. যদি ইনফ্রাস্ট্রাকচারটা হচ্ছে আপনার ডেভেলপমেন্টের জন্য আমরা যেটাকে বলি হচ্ছে বাংলায় ফেভারেবল বাংলা হলো অনুকূল, অনুকূল যদি হয় তাহলে you can help the total number of output, that is y0, to the right words. আর যদি এমন হয় যে it is not possible to improve, it is not possible to uh, bring the efficiency in the level of infrastructure, then we cannot move forward in the very long run. Higher rates of domestic saving is another example. There are some of the nations in this world who by nature are they actually সেভ মোর, ঠিক আছে? ফর এক্সাম্পল আমরা আমরা বাংলাদেশিরা কিন্তু আমরা আমাদের সেভিংস করার টেন্ডেন্সিটা অনেক হায়ার। দেখবেন যে আমাদের যারা ফরেন ওয়ার্কার্স আছে তারা নিজেদের জন্য খুবই মিনিমাম লেভেলের একটা খরচ হাতে রেখে বাকিটা হচ্ছে দেশে পাঠিয়ে দেয়। ওই পার্টটা কিন্তু তাদের জন্য কি তাদের সেভিংস। আমরা যদিও এটাকে আমাদের কনজাম্পশন হিসেবে ধরে নিচ্ছি, যখন দেশে আসছে আমরা এটাকে খরচ করছি, হাউএভার ফর দেম ইট ইজ সেভিংস। সো জি বলেন। Someone was asking me something.
আপনাদের কাদের কাদের মাইক্রোফোন যেন অন আছে, কথা বলা ছাড়া প্লিজ মিউট করে রাখবেন। নিজেকে আনমিউট তখনই করবেন যখন আপনি কথা বলবেন। আফটার দ্যাট প্লিজ মিউট ইউরসেলফ। সো হোয়াট আই ওয়াজ স্পিকিং অ্যাবাউট দ্যাট, যাদের যে সমস্ত নেশনের হচ্ছে গিয়ে আপনার বাই নেচার ডোমেস্টিক সেভিংস এর যেই টেন্ডেন্সিটা সেটা হায়ার হয়, ডোমেস্টিক সেভিংস রেট হচ্ছে গিয়ে হায়ার হয়, তাদের কিন্তু লং রানে আউটপুটটা শিফট করা পসিবল টু দ্য রাইট ওয়ার্ডস। সো যদি এমন হয় যে কান্ট্রি ডোমেস্টিক সেভিংস এর লেভেলে কোনো ধরনের চেঞ্জেস এসেছে, সেটাও ইন দ্য ভেরি লং রান, দ্যাট ইজ ইন ডেকেডস, ক্যান হেল্প দ্য কান্ট্রি টু শিফট ইটস আউটপুট টু দ্য রাইট হ্যান্ড সাইড। এখন যদি আমাদের আউটপুটের লেভেলটা y0 তে থাকে, তাহলে আমাদের প্রাইসটা কি অ্যাগ্রিগেট সাপ্লাই কার্ভের উপরে ডিপেন্ড করবে নাকি ডিমান্ড কার্ভের উপরে ডিপেন্ড করবে বলেন তো? ম্যাম ডিমান্ড কার্ভের উপরে ডিপেন্ড করবে। Just to give you an idea, here is our aggregate supply curve and this is our aggregate demand curve. So আমাদের প্রাইসটা কিভাবে চেঞ্জ হবে বলেন তো? এখানে level of price, this is our equilibrium level of price in the long run, that is P0. ঠিক আছে, এই প্রাইসের লেভেলটা হচ্ছে কি আপনার চেঞ্জ হবে ডিপেন্ডিং অন দ্য অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ। যদি অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভটা আপওয়ার্ড শিফট করে অথবা ডাউনওয়ার্ড শিফট করে, তাহলে P0 টা চেঞ্জ হচ্ছে, whereas আমাদের অ্যাগ্রিগেট সাপ্লাই কার্ভটা y0 টা হচ্ছে কি ইন দ্য লং রান ফিক্সড আছে। সো এই জিনিসটা শুধুমাত্র ওই যে চারটা ক্রাইটেরিয়া আমরা দেখলাম, এই চারটা ক্রাইটেরিয়াতে যদি কোনো ধরনের চেঞ্জেস আসে, it is possible to shift it to the right word. However, if we want to determine the level of price, aggregate supply curve cannot really have any influence on the level of price in the very long run level. সো প্রাইসটা হচ্ছে গিয়ে ডিপেন্ড করছে অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভের পজিশনের উপরে। অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভটা যদি রাইটওয়ার্ড যায় বা আপওয়ার্ড শিফট করে, দেন দ্য প্রাইস উইল ইনক্রিজ। ইফ দ্য অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ মুভস ডাউনওয়ার্ড অর টু দ্য লেফটওয়ার্ড, দেন দ্য প্রাইস উইল ডিক্রিজ। সো দিস ইজ অ্যাবাউট ভেরি লং রান অর লং রান। এই ক্ষেত্রে জন মেইনার্ড কেনসের একটা খুবই বিখ্যাত উক্তি আছে যে ইন দ্য ভেরি লং রান উই আর অল ডেড। সো when we speak about decades, 1 decade, 2 decades, ভেরি লং রানে আসলে কি হবে সে ব্যাপারে আমরা জানি না। হাউএভার ম্যাক্রো ইকোনমিক্স এর পলিসি গুলো কিন্তু ভেরি লং রানের দিকে ফোকাস করেই হয়। শুধুমাত্র শর্ট রানের কিছু পলিসি থাকে, আবার মিডিয়াম রানের কিছু থাকে, বাট তাদের বড় বড় যে পলিসি গুলো আছে সেগুলো সবগুলো হচ্ছে গিয়ে ভেরি লং রানের জন্য। আমরা যখন ছোট ছিলাম, আই এম শিওর দ্যাট ইউ অলসো হার্ড অ্যাবাউট ইট, লাইক 90s এর দিকে 2020 ভিশন 2020 বলে একটা জিনিস ছিল। সো দেখেন এখন 2020 কি অবস্থা। 2020 তে many bad things have happened. So in the very long run, you can never say anything that this is going to happen, this will happen, or we can make these changes. We can formulate the policy. However, as an economist, they also know that যে ইকোনমিতে সবকিছুই হচ্ছে আমরা অ্যাজিউম করে নিই, আমরা ধরে নেই যে এটা এমন হবে, এভাবে হলে এরকম চেঞ্জেস আসবে। However, the economic policy may not always reflect the true nature of the economic behavior or the real nature of the economic behavior in the long run in any country or in any economy. So এটা ছিল আমাদের লং রান। আর মিডিয়াম রানটা আমরা পরে ডিসকাস করছি, তার আগে আমরা দেখবো হচ্ছে গিয়ে শর্ট রান। সো শর্ট রানটা হচ্ছে গিয়ে ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম, মেবি লেস দ্যান 1 year, ইট ক্যান বি লেস দ্যান 1 year। সো শর্ট রানে কি হবে, শর্ট রানে হচ্ছে গিয়ে মার্কেট ইকুইলিব্রিয়ামে থাকবে না, দ্যাটস ফর শিওর। কারণ শর্ট রান হচ্ছে খুবই অল্প সময়ের জন্য, যেখানে আপনার যে রিসোর্স গুলো আছে সেগুলো ফুলি ইউটিলাইজড হবে না। আপনার লেবার মার্কেট বলেন, মানি মার্কেট বলেন, সেগুলোর ইকুইলিব্রিয়াম লেভেল হচ্ছে আমরা রিচ করতে পারবো না। সো শর্ট রানের কোনো কিছুই স্টেবল না। শর্ট রান ফ্লাকচুয়েশনস ইন রিয়েল আউটপুট আর ইম্পর্টেন্ট। হাউএভার শর্ট রানে আউটপুটটা ইজিলি ফ্লাকচুয়েট করতে পারে, বাড়তেও পারে কমতেও পারে। এখানে অ্যাগ্রিগেট ডিমান্ড ইজ দ্য মেজর ডিটারমিনেন্ট অফ দিস ভ্যারিয়েশনস। কেন সেটা আমরা একটু পরেই দেখতে পাচ্ছি, দেখবো। অ্যাকচুয়ালি আমাদের ডিমান্ডের সাপ্লাই কার্ভের মধ্যে আমরা দেখবো। আপনাদের কারোর আশেপাশে খুব সাউন্ড হচ্ছে, আমি বারবার বলছি নিজেকে মিউট করে নেন, যখন কথা বলবেন তখন আনমিউট করবেন। However, in the short run, the price level is pegged. What does it mean by pegged? Do you know what is pegging? Do you have any idea about what is pegging the price? No, ma'am. আচ্ছা, পেগিং মানে হচ্ছে কি কোনো একটা জায়গাতে একটা কিছু ফিক্সড করে দেয়া। যেমন ধরেন যে
এক্সচেঞ্জ রেট পেগিং বলে একটা জিনিস আছে, মানে হলো এক্সচেঞ্জ রেটটা একটা সার্টেন লেভেলে ফিক্সড করে দেয়া। সো অ্যাট দ্য শর্ট রানে কি হয় দেখেন, আমাদের অ্যাগ্রিগেট সাপ্লাই কার্ভটা হয় হচ্ছে কি হরাইজন্টাল অ্যাট দ্য লেভেল অফ প্রাইস। লং রানে কি ছিল, লং রানে ছিল হচ্ছে যে আমাদের y0 তে অ্যাগ্রিগেট সাপ্লাই কার্ভটা ফিক্সড ছিল। ইন দ্য শর্ট রান অ্যাগ্রিগেট সাপ্লাই কার্ভটা হচ্ছে কি ফিক্সড অ্যাট দ্য লেভেল অফ p0। ওয়াই? কারণ ইন দ্য ভেরি শর্ট রান দ্য টাইম ইজ সো শর্ট, সো লিমিটেড অ্যামাউন্ট অফ টাইম, যে এখানে প্রাইসের অ্যাডজাস্টমেন্টের আর কোনো সুযোগ থাকে না। ঠিক আছে, ওই অল্প পরিমাণ সময়ের মধ্যে প্রাইসটা বাড়ানো বা কমানোর বা প্রাইসটা অ্যাডজাস্ট করার কোনো ধরনের সুযোগ থাকে না। এটা এগেইন অ্যাজাম্পশন, এটা হচ্ছে আমাদের অ্যাজাম্পশন, আমরা ধরে নিচ্ছি। সো ইন দা শর্ট রান আমরা ধরে নিচ্ছি যে প্রাইস লেভেলটা থাকবে হচ্ছে কি ফিক্সড এবং অ্যাগ্রিগেট সাপ্লাই কার্ভ উইল বি horizontal at the level of price. On the other hand, here the level of output will be determined based on our aggregate demand curve. So aggregate demand curve যদি rightward move করে at the same level of price, আমাদের aggregate আউটপুট যেটা সরি টোটাল আউটপুটটা যেটা সেটা হচ্ছে গিয়ে বেড়ে যেতে পারে। আবার যদি aggregate demand curve টা leftward move করে তাহলে কি হবে, aggregate আউটপুটটা হচ্ছে গিয়ে আমাদের y0 টা কমে যেতে পারে। So why is it like that? আমরা জানি যে ইকোনমিতে কোনো একটা চেঞ্জ আসলে প্রাইসটা কিন্তু অ্যাডজাস্ট করতে কিছুটা সময় নেয়, তাই না? যখন আপনি ধরেন যে প্রোডাকশন বাড়লো, প্রোডাকশন বাড়ার পরে সেটার প্রাইসটা তার সাথে অ্যাডজাস্ট করতে কিছুটা টাইম নেয়। সো ওই যে টাইমটা, তার আগের পিরিয়ডটা হচ্ছে কি আমাদের শর্ট রান, আর অ্যাডজাস্টমেন্টের যে টাইমটা সেটা হচ্ছে আমাদের মিডিয়াম রান। আর যখন সবকিছু অ্যাডজাস্টেড হয়ে যায় সেই পিরিয়ডটা হচ্ছে কি আমাদের লং রান। তাহলে শর্ট রানে আমরা দেখলাম যে আমাদের প্রাইস লেভেলটা ফিক্স থাকে অ্যাজ the price level requires some time to change with the shift in the output. So output বাড়লে বা কমলে, প্রোডাকশন বাড়লে বা কমলে তার সাথে প্রাইসের লেভেলটা অ্যাডজাস্টেড হতে কিছুটা সময় লাগে বলে শর্ট রানে প্রাইসের লেভেলটা হচ্ছে কি ফিক্স থাকে at the level of p0, which is determined by the intersection of the aggregate supply curve with our vertical axis বা প্রাইসের যে অ্যাক্সিসটা সেখানে। নেক্সট আমরা দেখবো হচ্ছে মিডিয়াম রান। সো মিডিয়াম রানের যে অ্যাগ্রিগেট ডিমান্ড আর সাপ্লাই কার্ভটা সেটা হচ্ছে দ্য ইউজুয়াল অ্যাগ্রিগেট ডিমান্ড এন্ড সাপ্লাই কার্ভ দ্যাট ইউ নো, দ্যাট ইউ হ্যাভ অলরেডি স্টাডিড। আপনারা দেখে আসছেন যে আপওয়ার্ড স্লোপিং সাপ্লাই কার্ভ আর হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং ডিমান্ড কার্ভ। সো সেই অ্যাগ্রিগেট ডিমান্ড আর সাপ্লাই কার্ভটা আমরা দেখতে পাই হচ্ছে মিডিয়াম রানে। এগেইন এখানে একটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছি, বাট ইউ হ্যাভ অলরেডি নোটিসড ইট, যে এখানে আমরা কিন্তু শুধু ডিমান্ড আর শুধু সাপ্লাই বলছি না, আমরা কি বলছি, অ্যাগ্রিগেট ডিমান্ড আর অ্যাগ্রিগেট সাপ্লাই বলছি। কেন বলেন তো? ম্যাক্রোইকোনমিক্স লেভেলে বলে এটা কান্ট্রি ওয়াইজের জন্য। ম্যাক্রোইকোনমিক্স বলে, ইয়েস অফকোর্স, বাট দ্য রিয়েল রিজন ইজ দ্যাট আমরা ইকোনমিতে যত ইউনিটস আছে, যত বিজনেসেস আছে, ইন্ডিভিজুয়ালস আছে, সবগুলোকে একসাথে অ্যাড করে তারপর হচ্ছে গিয়ে এটা সাপ্লাই আর ডিমান্ড কার্ভটা ডিরাইভ করছি। দ্যাটস ওয়াই উই আর স্পিকিং অ্যাবাউট দ্য অ্যাগ্রিগেট লেভেল, ইট ইজ নট দ্য ইন্ডিভিজুয়াল লেভেল। সো যেহেতু সবার আউটপুট, সবার প্রাইস এটার মধ্যে ইনক্লুসিভ, দ্যাটস ওয়াই উই আর কলিং ইট অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ অর অ্যাগ্রিগেট সাপ্লাই কার্ভ। So aggregate demand or supply কার্ভটা হচ্ছে কি in the medium run, যেটা আমরা বললাম যে our usual demand and supply curve that we have already studied or learned. So high aggregate demand pushes real output above y0. এখানে হচ্ছে গিয়ে both y0 এবং both price আমরা adjust করতে পারবো। Over time firms will increase prices and the AS curve will also move upward. সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি আউটপুটের লেভেল চেঞ্জে আসে তাহলে কি হবে, অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভে হচ্ছে গিয়ে চেঞ্জ আসবে। আমরা জানি যে যখন ডিমান্ড বাড়বে তখন আউটপুটের লেভেল বাড়বে, আবার যখন কমবে তখন আউটপুটের লেভেল হচ্ছে গিয়ে কমবে। সো সেই অ্যাডজাস্টমেন্টটা মিডিয়াম রানে পসিবল। মোরওভার অ্যাগ্রিগেট সাপ্লাই কার্ভেরও হচ্ছে গিয়ে অ্যাডজাস্টমেন্ট পসিবল হয়। আমরা জানি যে প্রাইসের লেভেল তো ডিটারমাইন্ড হয়ে হচ্ছে গিয়ে অ্যাগ্রিগেট সাপ্লাই কার্ভ থেকে। সো সেই অ্যাডজাস্টমেন্টটা হয় হচ্ছে এই মিডিয়াম রানে। The medium run will give an upward sloping AS curve and also a downward sloping demand curve. এখানে দেখেন এই দুইটার যে ইন্টারসেকশন পয়েন্টটা সেটা দিয়ে হচ্ছে আমাদের টোটাল আউটপুট y0 আর টোটাল যে প্রাইসটা সেটা হচ্ছে p0 ডিটারমাইন্ড হচ্ছে। সো প্রাইস আর আউটপুট দুইটাই ইন দ্য মিডিয়াম রান ক্যান বি চেঞ্জ or we can actually adjust both of them. However, in the short run আমরা কি করতে পারি, আমরা শুধুমাত্র হচ্ছে গিয়ে চেঞ্জ করতে পারি আউটপুটের লেভেলটা, and in the very long run we can only adjust the level of price. We can increase the price or we can decrease the price. However, we cannot change the level of output. Other if
we cannot change the 4 factors that we have discussed, ঠিক আছে? ওই চেঞ্জেস গুলো যদি না আসে তাহলে আউটপুটের লেভেলটা আমরা ধরে নিব যে ফিক্স থাকবে। আর in the medium run we can adjust both output and also the price, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি আমাদের ম্যাক্রো ইকোনমিক্স এর তিনটা ভেরি ইম্পর্টেন্ট মডেল, যেই মডেলটার যেই মডেল তিনটার থ্রুতে হচ্ছে আমরা ম্যাক্রো ইকোনমিক্স এর মোস্ট অফ দ্য থিওরিজ ডিসকাস করি, ম্যাক্সিমাম অফ দ্য অ্যাজাম্পশনস হচ্ছে গিয়ে আমরা ডিসকাস করি। সো ম্যাক্রো ইকোনমিক্স এই তিনটা মডেলের আশেপাশে হচ্ছে গিয়ে আপনার সার্কুলেট করে। আচ্ছা, আমি আরেকটা জিনিস হচ্ছে আপনাদেরকে দেখাতে চাই আজকে, সেটা হচ্ছে এক্সোজেনাস আর ইন্ডোজেনাস ভ্যারিয়েবল। ওকে, লেট মি স্টপ শেয়ারিং দিস স্লাইড। স্লাইডটা দেখতে পাচ্ছেন? Yes, miss. ওকে, সো এটা হচ্ছে আমাদের ম্যানকিউর যে চ্যাপ্টারটা ছিল, চ্যাপ্টার 1, সেটা এখানে ফার্স্টে আমরা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স এর একটা ডিসকাশন করে এসেছিলাম। ভিডিওটা আপনাদের কাছে ক্লিয়ার ছিল না, হাওয়েভার ওখানে ম্যানকিউ যে টপিক গুলো টাচ করে গিয়েছিল সেম জিনিসগুলো এখানে আপনাদের স্লাইডের শুরুতে আছে, স্লাইডের কপিটা আমি আপনাদেরকে দিয়ে দিব। সো এখানে দেখেন আমাদের ইকোনমির বা একটা কান্ট্রি ইকোনমির যত ধরনের ইম্পর্টেন্ট মেজর ইস্যুস আছে সবগুলো হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স কভার করবে। ফর এক্সাম্পল বাজেট ডেফিসিট, দেন ট্রেড ডেফিসিট, আফটার দ্যাট গ্রোথ অ্যান্ড পভার্টি, ঠিক আছে? But the most important thing for us is inflation, unemployment, and গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ জিডিপি লেভেল। জিডিপি লেভেলটা হচ্ছে গিয়ে যে কোনো একটা কান্ট্রির গ্রোথটাকে ডিফাইন করে, যে একটা কান্ট্রি কিভাবে গ্রো করছে সেটা আমরা কিন্তু তার জিডিপি লেভেল দেখে বুঝি। সো হোয়াট উই লার্ন ফ্রম ম্যাক্রো ইকোনমিক্স, we learn how the macroeconomic policies affect the society, and we can also utilize these policies to do the good things or to achieve the well-being of the society. সো এখানে দেখেন, এখানে একটা কম্পারিজন করা আছে, এটা হচ্ছে গিয়ে অফকোর্স ফ্রম দ্য information provided by the statistics department of USA. It is not our statistics. ওদের এখানে 1 point of unemployment রেটের জন্য কি হচ্ছে 920 more suicides হচ্ছে, 650 more home violence বা যেগুলো হচ্ছে গিয়ে আপনার crimes সেগুলো হচ্ছে, 4000 more people admitted to state mental institutions, তাদের mental depression হচ্ছে, 3300 more people sent to state prisons. So দেখেন এই জিনিসটা শুধুমাত্র 1 point of increase in the unemployment rate, এতগুলো সমস্যা হচ্ছে। এবং সেই তুলনায় বাংলাদেশের আনএমপ্লয়মেন্ট রেট হচ্ছে অনেক হাই, সো আমাদের প্রবলেম গুলো অনেক বেশি হায়ার হওয়ার কথা, তাই তো? ম্যাক্রো ইকোনমিক্স কি করছে, এই সবগুলো ইস্যু নিয়ে ডিল করছে, সো দ্যাট উই ক্যান ডিটারমাইন হোয়াট ইজ গুড ফর সোসাইটি অ্যান্ড হাউ টু ফর্মুলেট আওয়ার পলিসিস। আচ্ছা, এখানে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কোথায় গেল, দিস ওয়ান, এন্ডোজেনাস ভার্সেস হচ্ছে কি এক্সোজেনাস ভ্যারিয়েবলস। সো আপনারা অনেক সময়ই শুনবেন যে এই ভ্যারিয়েবলটা হচ্ছে এন্ডোজেনাস, এই ভ্যারিয়েবলটা হচ্ছে এক্সোজেনাস। সো হোয়াট ডাজ দ্যাট অ্যাকচুয়ালি মিন? The values of endogenous variables are determined in the model. In the model হচ্ছে মডেলের ফাংশন থেকেই এটা আমাদের পক্ষে ডিটারমাইন করা পসিবল। আপনি যদি মডেলটার সলিউশন করেন তাহলে সেখান থেকে আপনি যেই ভ্যারিয়েবলের ভ্যালুগুলো ডিটারমাইন করবেন সেটাকে আমরা বলছি হচ্ছে এন্ডোজেনাস ভ্যারিয়েবল। অর্থাৎ
মডেলটা থেকে বা ইকুয়েশনটা থেকে আমরা এই ভ্যারিয়েবলের ভ্যালুগুলো ডিরাইভ করতে পারছি। অন দ্য আদার হ্যান্ড সাম অফ দ্য ভ্যারিয়েবলস আর এক্সোজেনাস। এক্সোজেনাস মানে হলো তাদের ভ্যালুগুলো হচ্ছে গিয়ে is not determined by the model. It is determined by something else. Maybe it is predetermined, but it also can be determined by some other models, but not the model we are dealing right now. For example, আমরা যদি এখানে ডিমান্ডের যে ফাংশনটা দেখছিলাম সেটার কথা বলি বা সাপ্লাইয়ের যে ফাংশনটা দেখছিলাম সেগুলোর কথা বলি, তাহলে এখানে কিছু কিছু ভ্যারিয়েবল থাকবে হচ্ছে যেটা আমাদের জন্য এন্ডোজেনাস আর কিছু কিছু থাকবে হচ্ছে গিয়ে এক্সোজেনাস। In the model of supply and demand for cars, endogenous variables আর কি কি দেখেন, price, QD, QS। আর এখানে ওরা বলছে যে exogenous variable হলো কি টোটাল আউটপুট আর সাপ্লাইটা যেটা সেটা, ঠিক আছে, সাপ্লাইয়ের যে প্রাইসটা সেটা। এটা কেন বলেন তো? আমরা বলছি যে এখানে কনজিউমারকে যে প্রাইসটা চার্জ করা হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ড আর কোয়ান্টিটি সাপ্লাই, এটা হচ্ছে কি এন্ডোজেনাস, আর টোটাল লেভেল অফ আউটপুট আর হচ্ছে কি সাপ্লায়ারের যে প্রাইসটা আছে সেটা হচ্ছে কি এক্সোজেনাস। ওয়াই ইজ ইট লাইক দ্যাট? আপনারা ডিমান্ড আর সাপ্লাইয়ের ফাংশন পড়ে আসছেন তো না? কারণ আমি কিন্তু ওইভাবেই ডিসকাশন করছি। আমি ধরে নিয়েছি যে আপনারা ডিমান্ড ফাংশন আর সাপ্লাই ফাংশন জানেন। মাইক্রো ইকোনমিক্সে এগুলো আপনারা অনেক ম্যাথ দিয়েও সলভ করে এসছেন না? ইয়েস ম্যাম। সো ডিমান্ড আর সাপ্লাইয়ের ফাংশন তো আপনারা জানেন। আচ্ছা, জানেন অথবা না জানেন রিকল করে নিয়েন, পরে রিকল করে নিয়েন। এখানে আমরা খুবই সিম্পল একটা ব্যাপার আলাপ করছি। ব্যাপারটা হলো যে আমাদের ডিমান্ড আর consumers price is determined through the demand and supply curves interaction. এই জন্য ম্যাম ওটা ইন্টারসেকশন, এই জন্য কি endogenous price ভেরিয়েবল হবে প্রাইসটা। আচ্ছা, এখানে জাস্ট টু হ্যাভ আ লুক, এখানে দেখেন আমাদের আচ্ছা এখানে দেখেন সাপ্লাই কার্ভটার যেই প্রাইস, সাপ্লাই দিয়ে যে প্রাইস ডিটারমাইন্ড হয় সেটা কোথা থেকে আসে বলেন তো? এখানে দেখেন কি বলছে, an increase in PS reduces the quantity cars producers supply at each price which increases the market price and reduces the quantity. সো এই যে কোয়ান্টিটি আর এই যে সাপ্লাইয়ের প্রাইসটা এটা কোথা থেকে আসে? এটা কিন্তু কনজিউমারদের ইনফ্লুয়েন্স করার কোনোভাবে পসিবল হয় না। এটা কোথা থেকে ডিটারমাইন্ড হয়? এটা ডিটারমাইন্ড হয় হচ্ছে কি একটা কান্ট্রির রিসোর্সেস কেমন আছে, তার লেভেল অফ আউটপুট কত সেটার উপরে। সো এই দুইটা ব্যাপার অর্থাৎ আউটপুটের লেভেলটা আর সাপ্লায়ার কোন প্রাইস চার্জ করবে সেটা কিন্তু ইট ক্যানট বি ডিটারমাইন্ড বাই দ্য by these elements. These elements cannot be determined from the function of demand or supply that we have just seen in this model. QD equals to D function of P and Y. So P আর Y টা already আমি কি করছি এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হিসেবে ব্যবহার করছি। সো এই যে P আর Y এই দুইটার ভ্যালুটা আমি বাইরে কোথাও থেকে এনে এই ফাংশনে পুট করছি। ঠিক আছে, পুট করার পরে আমি কিউডি এর ভ্যালুটা ডিটারমাইন করছি। যদি এমন হয় যে আমি প্রাইস আর আউটপুট জানি না তাহলে কি আমি কোয়ান্টিটি ডিমান্ড কখনো বের করতে পারবো? কখনো বের করতে পারবো না। সো দিস আর আওয়ার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস দ্যাট হ্যাজ বিন ডিটারমাইন্ড আউটসাইড দ্য মডেল। সো এই জিনিসটা আগে থেকেই অন্য কোথাও ডিটারমাইন করা ছিল। কোথায় ডিটারমাইন করা ছিল? ওই যে বললাম যে একটা কান্ট্রির লেভেল অফ আউটপুট কত হবে, তাদের সাপ্লায়াররা কতখানি প্রাইস চার্জ করতে পারবে সেটা ডিটারমাইন্ড হবে through the level of available resources, through the level of infrastructure. ঠিক আছে, সো এই যে ইকুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি এই ইকুয়েশন থেকে আমরা সাপ্লায়ারদের প্রাইস বা আউটপুট কোনোটাই ডিটারমাইন করতে পারবো না। এটা ডিটারমাইন্ড হবে হচ্ছে আউটসাইড দ্য মডেল। ধরে নেন যে এটা প্রি ডিটারমাইন্ড আছে, তারপরে আমরা সলভ করতে পারবো ফর কিউডি, অথবা যেটা হচ্ছে কনজিউমাররা যে প্রাইসটা ডিমান্ড করছে পিডি সেটা। বাট এখানে পি অর্থাৎ সাপ্লায়ার প্রাইস আর হচ্ছে ওয়াই যেটা হচ্ছে আউটপুট, এই দুইটা আমাদের এই মডেল থেকে ডিটারমাইন করা পসিবল না। সো যখনই আপনারা দেখবেন যে কোনো একটা মডেলে এমন কিছু ভ্যারিয়েবল আছে যেই ভ্যারিয়েবলের ভ্যালুগুলো আপনি অন্য কোথাও থেকে এনে মডেলের মধ্যে বসাচ্ছেন, সেগুলোকে ধরে নেবেন যে সেগুলো হচ্ছে গিয়ে এক্সোজেনাস। ঠিক আছে, এক্সোজেনাস। আর যেই
ভ্যারিয়েবল এর ভ্যালু গুলো হচ্ছে গিয়ে আপনি মডেলটা সলভ করে বা ইকুয়েশনটা সলভ করে বের করতে পারছেন, সেগুলো হচ্ছে এন্ডোজেনাস। যদিও জিনিসটা খুবই সিম্পলিফাইড ভার্সন, হাউএভার আপনারা স্ট্যাটিস্টিক্সে, তারপর হচ্ছে ফাইন্যান্সে, ইকোনমিক্সে কন্টিনিউয়াসলি পাবেন যে এন্ডোজেনাস ভ্যারিয়েবল, এক্সোজেনাস ভ্যারিয়েবল। যখন আপনারা আরো ডিটেলসে সবকিছু পড়বেন তখন হয়তো বা এটা আরো এলাবোরেটলি জানতে পারবেন। হাউএভার জাস্ট ফর আওয়ার প্রাইমারি নলেজ, উই নিড টু নো দ্যাট এক্সোজেনাস ভ্যারিয়েবলের যে ভ্যালুগুলো সেগুলো হচ্ছে গিয়ে আসে মডেলের বাইরে থেকে, আর এন্ডোজেনাস ভ্যারিয়েবলের যেই ভ্যালুগুলো সেগুলো হচ্ছে আমরা থ্রু দ্য মডেল ডিটারমাইন করি। On the other hand, exogenous variable এর যে ভ্যালু সেটা অন্য কোনো মডেল থেকে ডিটারমাইন্ড হয় বা অন্য কোনো ফাংশন থেকে হচ্ছে গিয়ে আসে। It is not the thing that we are dealing in the current model. So that's enough for chapter 1. Chapter 1 এ আমাদের হচ্ছে মোটামুটি 3টা টপিক ছিল। একটা ছিল হচ্ছে what is economics, another one is how economists think। সেটার জন্য আমি একটা ভিডিও ক্লিপ দিব, যেহেতু আপনারা ভিডিও ক্লিপটা দেখে ঠিক বুঝতে পারছেন না, সো ম্যানকিওর একটা ভিডিও ক্লিপ আমি আপনাদেরকে প্রোভাইড করব how economists thinks, and then আমি আপনাদেরকে এই এক্সোজেনাস এন্ডোজেনাস ভ্যারিয়েবল যেগুলো পড়ালাম প্লাস হচ্ছে লং রান, শর্ট রান আর হচ্ছে মিডিয়াম রান, এই তিনটার যে স্লাইডস গুলো আছে সবগুলো প্রোভাইড করে দিব। However, you also have the book, so utilize your time now. You have just started your courses, it is the beginning of the semester. চেষ্টা করেন যে চ্যাপ্টার গুলো as much as possible একটুখানি পড়ে দেখার। চ্যাপ্টারের ভিতরে যখন পড়বেন তখন অনেক কিছু এক্সট্রা জানতে পারবেন, যেটা হয়তো বা স্লাইড দেখে বা ক্লাসের লেকচার শুনে সরাসরি বোঝা যায় না। ঠিক আছে? সো for the very first class, I think this is enough. আমরা এরপরে থেকে ইন ডিটেইলস এরপরের চ্যাপ্টার গুলো যেগুলো সেগুলো একটু বড় বড় সেগুলোতে মুভ করব। সো আমাদের ক্লাস টাইম কিন্তু 2 আওয়ার্স এখন থেকে। ঠিক আছে? যেহেতু আজকে প্রথম ক্লাস তাই আমি আর পুরো ক্লাস নিচ্ছি না, আমি আজকে বেশি পড়াবো না, আপনারা সেটেল ডাউন করেন। যারা যারা এখনো ইনভিটেশন পাননি তারা ওই যে যেটা বললাম ক্লাস রিপ্রেজেন্টেটিভের থ্রুতে আপনাদের ইমেইল গুলো সেন্ড করে দেন, আমি গুগল ক্লাসরুমে আপনাদেরকে অ্যাড করে নিচ্ছি। আর আমাদের জুমের আইডি আর পাসওয়ার্ড হচ্ছে কি আনচেঞ্জ থাকবে। আমি আপাতত ডিসেম্বরের 14 তারিখের আগে পর্যন্ত, আমাদের উইন্টার ভ্যাকেশনের আগে পর্যন্ত সময়ের জন্য ক্লাসের শিডিউলটা দিয়েছি। তারপরে আমি দেখবো যে ইউনিভার্সিটি খুলছে কিনা বা হোয়াটএভার ইট ইজ, যদি এভাবে কন্টিনিউ করে তারপরে স্কেডিউলটা আমি আবার মানে পরে আবার প্রোভাইড করব। ঠিক আছে? আপাতত হচ্ছে ডিসেম্বর 14 এর আগে পর্যন্ত রুটিনটা দেয়া আছে। If you have any question, you can ask. সো আজকের ক্লাসে আমরা মোটামুটি কয়েকটা জিনিস আলোচনা করলাম। ফার্স্ট অফ অল হচ্ছে হোয়াট ইজ ম্যাক্রো ইকোনমিক্স। আমরা দেখলাম যে ম্যাক্রো ইকোনমিক্স ইজ দ্যাট পার্ট অফ ইকোনমিক্স দ্যাট ডিলস উইথ দ্য that deals with the economic policies of a countries। ঠিক আছে? গভর্নমেন্টের যে পলিসি গুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে কি ম্যাক্রো ইকোনমিক্স ডিল করে। সেকেন্ড থিং আমরা দেখলাম যে ম্যাক্রো ইকোনমিক্স মেইনলি হচ্ছে তিনটা মডেলের চারপাশে ইভলভ করে। এই মডেল তিনটা হলো, একটা হলো লং রান যেটা হচ্ছে গিয়ে ডেকেডস অর মাল্টিপলস অফ ডেকেডস, তারপরেরটা হলো গিয়ে শর্ট রান যেটা হলো কি খুবই অল্প সময় যখন প্রাইসের লেভেলে কোনো ধরনের অ্যাডজাস্টমেন্ট আসে না, আর একটা হলো মিডিয়াম রান যেখানে বোথ প্রাইসেস এবং outputs can be adjusted। সো এই তিনটা মডেল। আর আরেকটা জিনিস আমরা দেখলাম যে এন্ডোজেনাস ভ্যারিয়েবল কোনগুলো, এক্সোজেনাস ভ্যারিয়েবল কোনগুলো। ঠিক আছে? So these are the main things that we have learned in today's class. Also, I'm going to provide you the recording of the class after our class. So inshallah, see you in the next class. Also, class representatives, আপনাদের আইডি আর হচ্ছে কি আপনাদের ফোন নাম্বারটা আমাকে আমার ইমেইলে দিয়ে দিবেন। Yes, ma'am. Okay, so see you inshallah next class. Assalamu alaikum. আসসালামু আলাইকুম ম্যাম ম্যাম। আসসালামু আলাইকুম। Wa alaikum assalam. আসসালামু আলাইকুম। Wa alaikum আসসালামু assalam. আলাইকুম। Take care.